আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। জিএসএক্সের বাইকের সেলের বাত নাই। বর্তমানে জিএসএক্সের বাইকের সেলের বাত নাই, কারণ হচ্ছে একটাই, বাইকের প্রাইস। বর্তমান প্রাইস কত চলতেছে সেটা আজকের ভিডিওতে আমি বলে দিব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। জিএসএক্সের বাইকটা লুকস অসাধারণ অ্যান্ড জিএসএক্সের বাইক গতির রাজার বাইক, সেটা আপনারা সবাই কম বেশ জানেন। আর এটা গতির রাজার হওয়ার কারণ হচ্ছে বাইকটার ওয়েট কম এবং বাইকটা ছোটোখাটো, চাকা চিকন, সাসপেনশন চিকন, এই জন্য বাইকটা টপ খুব দ্রুত গতিতে ওঠে। যেমন R15M এর একটা ওয়েট আছে, GPX ডেমন বাইকের একটা ওয়েট আছে, CBR এর একটা ওয়েট আছে, ওই রকম ওয়েট কিন্তু জিএসএক্সের বাইকের মধ্যে না। আর বর্তমানে জিএসএক্সের বাত নাই, কারণটা হচ্ছে জিএসএক্সের বাইক একটা সময় প্রাইস ছিল আপনার, সর্বলাস্ট যখন প্রাইস ছিল তখন ছিল 4,65,000 টাকা। কত টাকা দাম ছিল? 4,65,000 টাকা। আর এখন জিএসএক্সের বাইকের প্রাইস দাঁড়িয়েছে 5,25,000 টাকা। তো বুঝতেই পারতেছেন কত টাকা ব্যবধান। 5,25,000 টাকা যখন হয়ে গেছে জিএসএক্সের বাইকের দাম, এরপর থেকে মানুষ এই বাইকটার প্রতি আগ্রহ আর দেখায় না, ডিসলাইক হচ্ছে, মানে এই বাজেটে এই বাইক ক্রয় করবে না। প্রত্যেকটা মানুষের এই বাইকটা নিয়ে কথা হচ্ছে 4 লাখের ভিতরে বা 4,20,30,000-এর ভিতরে ছিল, এটা পারফেক্ট প্রাইস ছিল। বাট 5 লাখ টাকার উপরে এই বাইক, তাহলে এখন আমি CBR বাইক ক্রয় করব বা ইন্ডিয়ান R15B4 R15M ক্রয় করব বা GPX ডেমন ক্রয় করব। আর GPX ডেমন বাইকটা কিন্তু অনেক ভালো একটা বাইক, অনেকে আপনারা এটা বোঝেন না। GPX ডেমন বাইক হচ্ছে থাইল্যান্ডের বাইক, আর এটার ইঞ্জিন হয়তো বা KPR ইউজ করা হয়েছে, বাট ইঞ্জিন কিন্তু ভালো পারফরমেন্স। লিফান KPR ইঞ্জিন কিন্তু খুবই ভালো, এটা অনেকে বোঝেন না। আমি নিজেও কিন্তু GPX ডেমন বাইক ইউজ করি। তো যাই হোক, এই বাইকটা 5,25,000 টাকা দাম চলতেছে। যারা নিতে চান, টাকা নিয়ে ছিনিমিনি করে, তারা এই বাইক ক্রয় করতে পারেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আল্লাহ হাফেজ।